গুড ইভিনিং। আজকের আলোচ্য বিষয় পার্টস অফ স্পিচ, বাংলায় আমরা যাকে বলি পদ প্রকরণ। এটা গ্রামারের এমন একটা টপিক যেটা অনেকেই অবহেলা করে। বিশেষ করে এই টপিকটা পড়ানো হয়, তাই এই টপিক সম্বন্ধে প্রাথমিক জ্ঞানটা দেওয়া হয় এলিমেন্টারি লেভেলে। একটা স্টুডেন্ট যখন 5th গ্রেড পর্যন্ত পড়ে, 5th গ্রেডে সাধারণত তাকে পার্টস অফ স্পিচের প্রকারভেদ, বিভিন্ন পার্টস অফ স্পিচ সে চিনতে পারে। এরপরে যখন উপরের দিকে যায় তখন আর এটা নিয়ে স্টুডেন্টসরা, বিশেষ করে বড়রা তো এটা নিয়ে আর তেমন কোনো চিন্তাই করে না, বা এটা নিয়ে তেমন আলোচনাও করে না, এটা নিয়ে আর তেমন পড়েও না। কিন্তু এটা এমন একটা টপিক, গ্রামারের এমন একটা বিষয় যেটা পরবর্তীতে দরকার হয়। কখন দরকার হয়? যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে তখন, বা যারা বিশেষ করে বাইরে পড়তে যাওয়ার জন্য যারা আইএলটিএস করে, বা টোফেল, আইএলটিএস, জিম্যাট, স্যাট এই সমস্ত কোর্স করে, তাদের জন্য পার্টস অফ স্পিচটা বিস্তারিতভাবে জানা দরকার। তাই আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তবে আজকের আলোচনাটা পার্টস অফ স্পিচ কী, পার্টস অফ স্পিচের প্রকারভেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এছাড়া যে পরবর্তীতে পার্টস অফ স্পিচের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা হবে। তাহলে আর দেরি না করে আজকের আলোচনায় যাচ্ছি। আলোচনার শুরুতে আমাদের জানতে হবে পার্টস অফ স্পিচ কী। পার্টস অফ স্পিচের সংজ্ঞা আমরা বিভিন্নভাবে দিতে পারি। ইংরেজিতে যতগুলো ওয়ার্ড আছে তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। আবার আমরা বলতে পারি যে এভরি ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্ট অফ স্পিচ। তার মানে কি, একটা সেন্টেন্সের প্রত্যেকটা পদই হচ্ছে এক একটা পার্ট অফ স্পিচ। স্পিচ মানে আমার বক্তব্য, দ্যাট মিন্স একটা সেন্টেন্স, সেটার প্রত্যেকটা অংশ অর্থাৎ এক একটা ওয়ার্ড এক একটা পার্ট অফ স্পিচ। অন্যভাবে যেভাবে বলেছি যে দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস, আমরা এভাবেও লিখতে পারি দ্য ডিফারেন্ট kinds of words in English are called parts of speech. এখানে ইন ইংলিশ কেন লিখলাম? কারণ আমরা ইংরেজি নিয়ে আলোচনা করছি, ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করছি, সেজন্য ইন ইংলিশ লিখলাম। পার্টস অফ স্পিচ অনেক ভাষাতেই আছে এবং সেখানে বিভিন্ন ধরনের বিভাগ আছে, বিভিন্ন ধরনের ভাগ আছে। তাই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচ থাকবে, কারণ যেখানে সেন্টেন্স আছে সেখানে পার্টস অফ স্পিচ থাকবেই। এখন আমাদেরকে দেখতে হবে যে এই পার্টস অফ স্পিচগুলো কত প্রকার। এখন এটা নিয়ে গ্রামারিয়ানদের মধ্যে মতভেদ আছে। কেউ বলছেন পার্টস অফ স্পিচ 8 প্রকার, কেউ বলছেন পার্টস অফ স্পিচ 9 প্রকার, আবার কেউ ইন্টারজেকশনকে পার্টস অফ স্পিচের বাইরে বের করে দিচ্ছেন। তাহলে আমরা যেরকম বিভিন্ন বইতে দেখি যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি পার্টস অফ স্পিচ? আর
8 in নাম্বার। তাহলে এগুলো কি কি? নাম্বার 1 নাউন, যেটাকে আমরা বিশেষ্য বলে থাকি। নাম্বার 2 প্রোনাউন, যেটাকে আমরা বলি সর্বনাম। নাম্বার 3 অ্যাডজেক্টিভ। নাম্বার 4 অ্যাডভার্ব। নাম্বার 5 প্রেপোজিশন। নাম্বার 6 এখানে নাম্বার 3 অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। প্রেপোজিশনের আগে আমরা এটা লিখে নিই, অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এভাবে লিখি। অ্যাডজেক্টিভ, যেহেতু আমরা এখানে অ্যাডভার্ব লিখব তাহলে এখানে ভার্বটা লিখে নিই। নাম্বার 4 ভার্ব, না অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। এরপরে আমরা লিখব প্রেপোজিশন। 5, 6 প্রেপোজিশন। পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয়। এরপরে কনজাংশন। এরপরে কনজাংশন সংযোজক অব্যয়। এরপরে হচ্ছে সবশেষে ইন্টারজেকশন, অর্থাৎ অনন্বয়ী অব্যয় বা আবেগসূচক অব্যয়। পদান্বয়ী অব্যয়, এটাকে আমরা অন্য নামও দিতে পারি পদান্বয়ী অব্যয়। সেটাকে আমরা সম্বন্ধসূচক অব্যয় বলতে পারি। সম্বন্ধসূচক অব্যয় বলতে পারি আমরা। এই তো গেল 8 প্রকারের পার্টস অফ স্পিচ। এখন আমি যে প্রথমে বলেছিলাম যে গ্রামারিয়ানদের মধ্যে কি আছে, গ্রামারিয়ানদের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে। কী রকম? কেউ বলছেন যে পার্টস অফ স্পিচ 9 প্রকার, আর কেউ বলছেন 8 প্রকার। কেউ ইন্টারজেকশনকে পার্টস অফ স্পিচ থেকে বাদই দিয়ে দিচ্ছেন। তাহলে পার্টস অফ স্পিচ থেকে ইন্টারজেকশনকে বাদ দিচ্ছেন, আচ্ছা সেটা বুঝতে পারলাম, সেটা একটা ব্যাপার। কিন্তু 9 প্রকার যেখানে বলা হয়েছে, তাহলে আরেক প্রকারটা কি? সেই 9 নাম্বার হচ্ছে কি, যেটা আমরা যখন লিখব তখন ইন্টারজেকশনের আগেই লিখব এটা। সেটা হচ্ছে আর্টিকেল অর ডিটারমাইনার। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে যেমন এন দি, সেটা হচ্ছে আর্টিকেল। আমরা সেখানে ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল পেয়ে থাকি। এছাড়া আছে ডিটারমাইনার। ডিটারমাইনার হচ্ছে কি? নির্দেশক। আর্টিকেল এক ধরনের, ডিটারমাইনার নির্দেশক। তাহলে এটা হচ্ছে আরেকটা
পার্ট অফ স্পিচ, যেটা মডার্ন গ্রামারে অন্তর্ভুক্ত করা হয়েছে বা মডার্ন গ্রামারিয়ানরা বলে থাকেন। আবার এই মডার্ন গ্রামারিয়ানদের মধ্যে অনেকে এটা অ্যাজেটিভের অন্তর্ভুক্ত করে থাকেন। অনেকে মনে করেন যে এটা এই আর্টিকেলটা অ্যাজেটিভের অন্তর্ভুক্ত, আবার এই ডিটারমাইনারও অ্যাজেটিভের অন্তর্ভুক্ত। আবার অনেকে মনে করেন যে আর্টিকেল আর ডিটারমাইনার একই, অর্থাৎ আর্টিকেলগুলো ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হতে পারে। অনেকগুলো ডিটারমাইনার আছে, দিস, দ্যাট, দোজ, দিজ, হোয়াট, হুইচ, এগুলো ডিটারমাইনার আছে অনেকগুলো, এ ফিউ, এ লিটল। এখন এই ডিটারমাইনারে অন্তর্ভুক্ত করেন তারা আর্টিকেলগুলোকে, তারা ডিটারমাইনারের অন্তর্ভুক্ত করেন। তারা আলাদাভাবে এখানে আর্টিকেল আলাদাভাবে লেখেন না, তারা আর্টিকেলকেও ডিটারমাইনার হিসেবে ব্যবহার করেন বা ডিটারমাইনার হিসেবে মেনে নেন তারা। আবার অনেকে আছেন, যেরকম বললাম যে এই যে আর্টিকেল ও ডিটারমাইনারগুলোকে তারা অ্যাডজেটিভের অন্তর্ভুক্ত করে দেন। তাহলে সেই হিসাবে যদি বলা হয়, ধরা হয়, তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কিন্তু আমরা যদি আর্টিকেল অথবা ডিটারমাইনারকে, যেটা নির্দেশক, আর্টিকেল অর ডিটারমাইনার, যেটা এটাকে যদি আমরা আলাদাভাবে ধরি তখন কি হয়, সেটা বা পার্টস অফ স্পিচের ভাগগুলো 9 ভাগ হয়ে যায়, অর্থাৎ 9 রকমের পার্টস অফ স্পিচ আমরা পাই। এখন কেন আমরা এটাকে আলাদা করব বা কেনই বা করব না? যারা আলাদা করে বলছে এটা অ্যাজেটিভ থেকে আলাদা, তারা কি বলছেন? আর যারা বলছেন অ্যাজেটিভের অন্তর্ভুক্ত, তাহলে তারা কি বলছেন? তাহলে এটা নির্দেশক বা নিয়ন্ত্রক আমরা বলতে পারি, নিয়ন্ত্রক। আচ্ছা, এখন তারা কি বলছেন? যারা অ্যাজেটিভের অন্তর্ভুক্ত করছেন, তারা কি বলছেন? কেন এটা অ্যাজেটিভের অন্তর্ভুক্ত করছেন? আর যারা এটা অ্যাজেটিভের বাইরে রাখছেন, তারা কেন বলছেন যে এটা অ্যাজেটিভের বাইরে থাকবে? একটু আগে আমি বলেছি যে আর্টিকেলের ব্যবহারটা অনেকটা অ্যাজেটিভের মতো, যেহেতু এটা অ্যাজেটিভের, এটা নাউনকে অনেকটা কোয়ালিফাই বা কোয়ান্টিফাই করে, তখন সেজন্য এটা অনেকটা অ্যাজেটিভের মতো কাজ করে, ওই জন্য এটা অ্যাজেটিভ। আবার যারা এর বিপক্ষে আছেন তারা বলছেন কি? তারা বলছেন যে অ্যাজেটিভ যখন হবে, তখন তার একটা ওয়ার্ড যখন অ্যাজেটিভ হবে, তখন তার ডিগ্রি থাকবে। কী রকম ডিগ্রি? তাকে পজিটিভ ডিগ্রি, তার মাত্রা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করা যাবে। কিন্তু আমরা যে আর্টিকেল আমরা পড়েছি বা আমরা পড়ব, আর্টিকেল এ এন দি, ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল, তো এগুলোর তো পজিটিভ, সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি নেই। সেজন্য তারা বলছেন এটা অ্যাডজেটিভের অন্তর্ভুক্ত করা যাবে না। আচ্ছা, এইগুলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে এর যে অ্যাডজেটিভগুলো আছে, এই যে পার্টস অফ স্পিচগুলো আছে, এই পার্টস অফ স্পিচগুলোকে আবার দুটো ক্লাসে ভাগ করা হয়েছে। সেই ক্লাসগুলো কি কি? সেই ক্লাসগুলো হচ্ছে, there are two classes, that means two classes of parts of speech. There are two classes of parts of speech. Of parts of speech. লেখাগুলো ছোট হয়ে যাচ্ছে, অনেক দিনের অভ্যাস তো। পার্টস অফ স্পিচ, দে আর নাম্বার 1 ওপেন ক্লাস, আরেকটা হচ্ছে ক্লোজড ক্লাস। ওপেন ক্লাস কি?
কোন কোনগুলো ওপেন ক্লাসের মধ্যে পড়ে? ওপেন ক্লাসের মধ্যে হবে নাউন্স, ভার্বস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস। ক্লোজড ক্লাস কোনগুলো? ক্লোজড ক্লাসের মধ্যে কি কি পড়ে? প্রনাউন্স, প্রেপোজিশন, প্রেপোজিশনস, অনেকগুলো প্রেপোজিশনস হবে, কনজাংশনস, ইন্টারজেকশনস। তাহলে দুটো ক্লাস আমরা পেলাম, সরি ইন্টারজেকশনস, তারপরে যেটা বলেছি যে আর্টিকেলস অ্যান্ড ডিটারমাইনার্স, এখানে প্রিপোজিশনস, আর্টিকেলস and determiners or determiners and or conjunctions, interjections। তাহলে ওপেন ক্লাসের মধ্যে পেলাম নাউন্স, ভার্বস, অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। এখন এগুলোকে কেন ওপেন ক্লাস বলা হয়েছে? কারণ এই ওপেন ক্লাস বলার একটা কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে open classes can be altered. Open classes can be altered. Can be altered and added to as language develops. আর ক্লোজড ক্লাসেসগুলো কি? ক্লোজড ক্লাসেস are pretty much set in a state. কেন এগুলো? তাহলে ওপেন ক্লাসেসগুলো ক্যান বি অল্টার্ড, ওপেন ক্লাসেস ক্যান বি অল্টার্ড, এগুলো পরিবর্তন করা যেতে পারে অ্যান্ড অ্যাডেড টু অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপস। কিন্তু যেগুলো ক্লোজড ক্লাসেস আছে সেগুলো pretty much set in a stone. Set in a stone এগুলো, set in a stone, not a state actually, set in a stone। অর্থাৎ set in a stone মানে এটা যেমন কোনো কিছু যে কোথাও যাতে খোদাই করে কিছু কী বলে আবদ্ধ থাকে, ফিক্স থাকে, সেটা কি হয়, সেটা কি করা যায় না, সেটা পরিবর্তন করা যায় না। তাহলে ওপেন ক্লাসে আমরা কি পেয়েছি? নাউন্স, ভার্বস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস। ক্লোজ ক্লাসে পেয়েছি প্রনাউন্স, প্রেপোজিশনস, আর্টিকেলস, ডিটারমাইনার্স, কনজাংশনস, ইন্টারজেকশনস। তাহলে আমরা যেমন যদি আমরা একটু এক্সাম্পল নিই, যেমন নিউ নাউন্স আর ক্রিয়েটেড এভরিডে বাট কনজাংশনস নেভার চেঞ্জ। কীরকম? যেমন নিউ নাউন্স আর ক্রিয়েটেড এভরিডে। ওপেন ক্লাসে বলেছিলাম নাউন্স আছে, বাট ক্লোজ ক্লাসের একটা হচ্ছে কনজাংশন, কনজাংশনস নেভার চেঞ্জ। তাহলে কি হয়, একটা ভাষা যখন ডেভেলপ করতে থাকে, বিশেষ করে ইংরেজি, সেখানে কি হয়, নতুন নতুন ওয়ার্ড যোগ হয়। তাহলে এই যে আমার ওপেন ক্লাসে যে পার্ট অফ স্পিচগুলো অন্তর্ভুক্ত আছে, নাউন্স, ভার্বস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, এগুলো অন্তর্ভুক্ত আছে, এগুলোতে কি হয়, এগুলোতে পরিবর্তন আসে। কিন্তু ক্লোজড ক্লাস যেগুলো হয়, প্রনাউন্স,
সেগুলো কিন্তু পরিবর্তন হয় না। প্রনাউন্স যেগুলো আছে আগে যেগুলো ছিল এখনও তাই আছে, প্রেপোজিশনস আগে যেগুলো ছিল এখনও তাই আছে, আর্টিকেল ডিটারমাইনার্স আগে যেগুলো ছিল এখনও তাই আছে, কনজাংশনস ইন্টারজেকশনস আগে যেগুলো ছিল এখনও তাই আছে। কিন্তু এই ওপেন ক্লাসের যে পার্টসেপসগুলো আছে, নাউন্স, ভার্বস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, এগুলো যখন আমার একটা ল্যাঙ্গুয়েজ যখন ডেভেলপ হয়, সামনের দিকে এগিয়ে যায়, যখন অন্য ভাষা থেকে এরা ওয়ার্ড পিক আপ করে, ওয়ার্ড নিজেদের করে নেয়, আপন করে নেয় নিজেদের, যেরকম আমাদের নতুন নতুন আত্মীয় স্বজন হয়, তো সেগুলো নতুন নতুন তখন এই ওয়ার্ডগুলো এখানে যুক্ত হয়। এখন এখানে যে ব্যাপারটা বলছিলাম আর্টিকেলস অ্যান্ড ডিটারমাইনার্স নিয়ে, তাহলে আর্টিকেলস অ্যান্ড ডিটারমাইনার্স ফাংশন লাইক অ্যাডজেক্টিভস বাই মডিফাইং নাউন্স, বাট they are different than adjectives in that they are necessary for a sentence to have proper syntax. তার মানে কি, আর্টিকেলস এবং ডিটারমাইনার্সগুলো আমি আগেই বলেছি যে মডার্ন গ্রামারিয়ানরা কেউ কেউ বলছেন যে আর্টিকেলস ডিটারমাইনার্স এগুলো অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত, আবার কেউ কেউ বলছেন না এগুলো অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত না। এখন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে একটা জিনিস আমরা বুঝে নেব, সেটা হচ্ছে এটা যারা বলছেন এটা আর্টিকেল ডিটারমাইনারগুলো অ্যাডজেক্টিভ, তারা কেন এটা বলছেন, আর আর্টিকেল ডিটারমাইনার কেন অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত হবে না, এটাকে কেন আলাদা রাখতে হবে, সেটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নেব। কীরকম, যেমন যে আমি একটা উদাহরণ নিলাম, একটা উদাহরণ, রিনা ইজ এ ব্রিলিয়েন্ট গার্ল। এখন এখানে অ্যাডজেক্টিভ ব্রিলিয়েন্ট, গার্ল এটা নাউন, এটা আর্টিকেল। এখন যারা এটাকে কি বলছেন, যারা বলছেন যে এটাকে আলাদা করতে হবে, আর্টিকেলকে অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত করা যাবে না, তারা কেন এই কথাটা বলছেন, এর কারণ হচ্ছে আমি যখন সেন্টেন্সটা এভাবে লিখছি, রিনা ইজ ব্রিলিয়েন্ট গার্ল, এখন এখানে এই সেন্টেন্সটা কারেক্ট নয়। কেন কারেক্ট নয়, তার কারণ হচ্ছে এটা যেহেতু সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার আগে আমাদেরকে একটা আর্টিকেল বসাতে হবে। সেটা আমরা যখন আর্টিকেলের নিয়ম আলোচনা করব তখন সেখানে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। এটা যদি আমরা না বসাই তাহলে এই সেন্টেন্সটা ইনকারেক্ট। কিন্তু আমি যদি এটাকে এইভাবে লিখি, রিনা ইজ এ গার্ল, তখন দিস ইজ এ কারেক্ট সেন্টেন্স। তাহলে দেখা যাচ্ছে যে আর্টিকেলটা একটা সেন্টেন্সের জন্য নেসেসারি, অর্থাৎ দিস ইজ এসেনশিয়াল টু মেক এ কারেক্ট সেন্টেন্স। কিন্তু একটা কারেক্ট সেন্টেন্স লেখার জন্য অ্যাডজেক্টিভটা কি নয়, নট এসেনশিয়াল, নট দ্যাট মাচ এসেনশিয়াল। অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা যখন ব্যবহার করা হয় তখন এইটা দিয়ে আমরা পরবর্তী নাউনকে কোয়ালিফাই করি। এই জন্য তারা বলছেন আর্টিকেল কি করতে হবে, যে আর্টিকেল এবং ডিটারমাইনারকে এটা আলাদা করতে হবে, এটা অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত নয়। তাহলে আবার অন্যদিকে দেখতে গেলে যে আমরা যদি বলি রিনা ইজ এ গার্ল, তাহলে এটা এই যে এ দিয়ে অনেকটা এটাকে কোয়ালিফাই করা হয়েছে, এটা দিয়ে এর কোয়ান্টিটি বোঝানো হচ্ছে, তাহলে সেই হিসাবেও কি, সেই হিসাবে এটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে সেই সেন্সে তারা বলছেন যে এটা কী হবে, অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত হবে। তাহলে মডার্ন গ্রামারে আরও কী করছেন, যে তারা আর্টিকেলগুলোকে যে ক্যাটাগরি অফ
ডিটারমাইনার্সে তারা কি করছেন, তারা অন্তর্ভুক্ত করছেন, তারা বলছেন যে এই আর্টিকেলগুলো ডিটারমাইনার্সের অন্তর্ভুক্ত। কারণ এগুলো কি, এগুলো হয় নাউনকে আইডেন্টিফাই করে অথবা নাউনকে কোয়ান্টিফাই করে, যেটা আমি বললাম কোয়ান্টিটি প্রকাশ করছে। তো ইভেন দো দে মডিফাই নাউন্স লাইক অ্যাডজেটিভস, articles are different in that they are essential to the proper syntax of a sentence. তাহলে এই যে তারা কেন এইগুলো এসেনশিয়াল কী জন্য, এসেনশিয়াল এই জন্য যে সেন্টেন্সকে যখন আমরা সাজাই, আমি আগের অনেকগুলো লেসনে আলোচনা করেছি যে সেন্টেন্স যখন আমরা লিখি সেটা তো এমন নয় যে কতগুলো ওয়ার্ড পরপর বসিয়ে দিলাম ওটা সেন্টেন্স হয়ে গেলে, তা নয়। এটার একটা সিনট্যাক্স আছে, অর্থাৎ যেটাকে বলে ইংরেজিতে কোলোকেশন অফ ওয়ার্ড, অর্থাৎ কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটা বসাতে হবে সেটার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এখন সেই নিয়ম অনুযায়ী আর্টিকেলটা আমাদেরকে বসাতে হবে। যেমন যে তারপরে যেরকম জাস্ট এস ডিটারমাইনার্স আর নেসেসারি টু কনভে দ্য মিনিং অফ এ সেন্টেন্স হোয়াইল অবজেক্টিভস আর অপশনাল, তাহলে অ্যাডজেক্টিভস আর অপশনাল। তাহলে যেমন ডিটারমাইনারগুলোও কিন্তু কী করতে হয়, ডিটারমাইনার আমাদের প্রয়োজন কী জন্য, কনভে দ্য মিনিং অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের অর্থ সঠিকভাবে প্রকাশ করার জন্য আমাদের কি দরকার হয়, যে ডিটারমাইনারগুলো দরকার হয়। যেরকম আর্টিকেল আমাদের দরকার হয় সিনট্যাক্স মেনটেনের জন্য, আর্টিকেল দরকার হয় প্রপার সিনট্যাক্স মেনটেনের জন্য। সিনট্যাক্স মানে কি, সিনট্যাক্স হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, যেটা আমি পরে আলোচনা করব। সিকোয়েন্স অফ টেন্স বা যেটা আমরা কোলোকেশন অফ ওয়ার্ডস বলি সেটা। তো এখন তাহলে আমরা যখন এই পার্টসটা পড়ব তখন আমরাও কি করব, আমরা আর্টিকেল এবং ডিটারমাইনার এগুলোকে একটা আলাদা ভাগ করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। তাহলে আমরা যখন পার্টস অফ স্পিচ লিখব, কত প্রকার লিখব, তখন আমরা এখানে লিখব পার্টস অফ স্পিচ আর 9 in number, 9 in number: noun, pronoun, adjective, adverb, preposition, conjunction, article or determiner, then interjection. এটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে, যাদের দ্বিমত আছে তারা এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে গ্রহণ করবেন, অসুবিধা নেই। আর যারা আমার সাথে একমত হবেন তারা এটাকে আলাদাভাবে করবেন। আলাদাভাবে করলে যেই সুবিধাটা সেটা আমি বলেছি, আর যে অসুবিধাটা আছে, একসাথে করলে যে অসুবিধাটা আছে সেটাও বলেছি। তারপরেও যখন আমি এগুলো নিয়ে আমাদের পরবর্তী যে লেসনগুলো হবে, যে এগুলো আলাদা আলাদা নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব, এগুলো আলাদা করে আলোচনা করব এই কারণে যে সাধারণত 5th গ্রেড পর্যন্ত আমরা পার্টস অফ স্পিচটা পড়ে থাকি, এরপরে অনেকেই পার্টস অফ স্পিচ আর পড়ে না, এটা অবহেলিত। অর্থাৎ এটাকে আর গ্রামারের মধ্যে, গ্রামার যখন আমরা উঁচু শ্রেণীতে গিয়ে গ্রামার শিখি তখন এগুলো এই পার্টস অফ স্পিচকে তেমন আর গুরুত্ব দেওয়া হয় না। পার্টস অফ স্পিচ এটা তেমন কী জিনিস, এটা সবাই জানে। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তো। হ্যাঁ, তো সবাই জানে। কিন্তু পরবর্তীতে যখন আমরা আরও উপরের শ্রেণীতে যাই, যখন কম্পিটিটিভ এক্সামে বসি, বা আমরা যখন আইএলটিএস, টোফেল, জিম্যাট, স্যাট এগুলোতে স্কোর করার জন্য এগুলোতে পরীক্ষা দিই, তখন আমাদের এগুলো খুব বেশিভাবে দরকার হয়। সেজন্য আমাদের এগুলো নিয়ে ভালোভাবে আলোচনা করতে হবে। তো আমি এগুলো নিয়ে আলাদা করে লেসন বানাবো, আশা করি সবার ভালো লাগবে। তাহলে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।